আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিদ নবীর তীব্র প্রতিবাদ তালেবানদের নারীদের প্রতি অন্যায় সিদ্ধান্তে। আফগানিস্তানের চিকিৎসা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে দেশটার তালেবান সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার প্রতিবাদ করেছে দেশটির ক্রিকেটাররা। ফেসবুক স্ট্যাটাসে রাশিদ খান লিখেছেন, ইসলামে নারী পুরুষ সবাইকে সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, তাই তালেবানের এমন সিদ্ধান্ত পুনরায় বিবেচনার কথা বলা হোক। মোহাম্মদ নাবি ও গুরবাজও একই কথা বলেছেন একই সুরে। রাশিদ খান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, জ্ঞান অর্জন ইসলামিক শিক্ষার কেন্দ্রীয় বিষয়। কোরআনে একত্রে সবার জন্য সমতার কথা বলা হয়েছে। আমাদের মা বোনদের জন্য মেডিকেল ইনস্টিটিউটে নারীর অংশগ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত দুঃখজনক। এমন সিদ্ধান্ত কেবল আমাদের নারীদের ভবিষ্যতের জন্যও ক্ষতিকর নয়, বরং সমাজকেও পিছিয়ে দিবে। এই সময়ে বিভিন্ন খাতে আমাদের আরও অনেক পেশাদার কর্মী প্রয়োজন। বিশেষ করে চিকিৎসা খাতে নারী ডাক্তার এবং নার্সের সংকট চরমে পৌঁছেছে। আফগানিস্তানের উন্নতি চিকিৎসা সেবা নিশ্চিত করবে এমন সিদ্ধান্ত হতে সরে আসার কথা বলেছেন রাশিদ খান। মোহাম্মদ নাবি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মেডিসিন বিষয়ে মেয়েদের পড়ালেখা থেকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তালেবান প্রশাসন নিয়েছে, একই সাথে সেটা দুঃখজনক এবং অবিচার। সবার জন্য শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা কেবল সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং এটা মানবিক মূল্যবোধ এবং বিশ্বাসেরও ব্যাপার। ইসলামে এমন কথা বলা হয়েছে। গুরবাজও একই কথা বলেন। তালেবান সরকার 2021 সালের আগস্টে ক্ষমতা দখল করে তালেবান এই গোষ্ঠী খেলাধুলার কার্যত মেয়েদের নিষিদ্ধ করে। নিষিদ্ধের তালিকা বড় হতে হতে চিকিৎসা খাত পর্যন্ত এসেছে। এখন দেখেন, চিকিৎসা খাতে যদি মেয়েদের ধাত্রী সেবার যে চিকিৎসা সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই মেয়েরা চিকিৎসা নেওয়ার জন্য কার কাছে যাবে? কারণ আমরা যারা ইসলামিক স্টেটে বসবাস করি তারা বলি যে সিজার পুরুষ লোকের দিয়ে করা যাবে না, এটা হারাম। তারপরে মেয়েদের যে গাইনোলজিক্যাল যে প্রবলেম বা স্ত্রীজনিত যে সমস্যাগুলো, সেগুলো কোনো পুরুষের সাথে বলা, পুরুষ ডাক্তারের সাথে বলা নিতান্ত একটা লজ্জাজনক বিষয়। তো এই বিষয়টি তারপরে যদি কারণ নর্মাল ডেলিভারি প্রয়োজন হয়, তখন একজন ধাত্রী বা একজন এক্সপার্ট নারী ডাক্তার যদি না থাকে, তাহলে সেটা কতটা লজ্জাজনক হতে পারে, এটা আমাদের সকলেরই মোটামুটি একটা ধারণা আছে। যাই হোক, তালেবানদের বিষয় আমি যেটুকু টিভি নিউজ থেকে জেনেছি আপনাদেরকে জানালাম। এভাবে করে আন্দোলন শুরু হলো মনে হয়। এরপরে দেখবেন আস্তে আস্তে একটা জিনিস নিয়ে প্রতিবাদ করতে করতে তখন প্রতিবাদের ঝড় ওঠে, এবং এটাই একসময় মানুষের রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।